শুভেন্দু অধিকারীকে নাকি তৃণমূল বিধায়ক শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এবং তিনি নালিশও জানালেন শুভেন্দু অধিকারী অধ্যক্ষকে শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এ তো বিস্ফোরক অভিযোগ। কি অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে? কি অভিযোগ তার? দেখো, অধিবেশন কক্ষ থেকে যখন শুভেন্দু অধিকারী বেরোচ্ছিলেন তখনই বিধানসভার যে লবি সেখানে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিক নিগ্রহের চেষ্টা করেন, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই বিধানসভার অধ্যক্ষকে লিখিতভাবে শুভেন্দু অধিকারী তিনি চিঠি দিলেন এবং চিঠি দিয়ে ওই যে তৃণমূল বিধায়ক রয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। যে চিঠি স্পিকারকে লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই চিঠিতে এই যে ঘটনা, গোটা যে ঘটনা, সেই ঘটনা যেমন তুলে ধরা হয়েছে, পাশাপাশি এর আগেও ওই তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিক নিগ্রহের চেষ্টা করেছেন এমন অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিধানসভার অন্দরে যেহেতু তাদের নিরাপত্তা রক্ষীরা বিধানসভার বাইরে থাকে অধিবেশনের সময়, ফলে সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আগামী দিনে কোনো যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকে বিধানসভার ভেতরে, সেক্ষেত্রে তার দায় কিন্তু সম্পূর্ণভাবে স্পিকারকে নিতে হবে। এবার দেখাই শুভেন্দু অধিকারী কি অভিযোগ করলেন বিধানসভার লবিতে শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগ তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, তাতে অধ্যক্ষকে নালিশও জানালেন। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। এইরকম বিস্ফোরক অভিযোগ। আর তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর বিধায়ক, তিনি কি বললেন দেখাবো। তবে তারপরে দেখাবো বিধানসভার লবিতে কি ঘটনা ঘটেছিল, ভাইরাল ভিডিও। কিন্তু তপন চট্টোপাধ্যায় অভিযোগ সম্পর্কে কি বললেন দেখুন। উনি বলছেন শুধু রেকর্ড করো, গরম দেখাচ্ছেন। আর গরম দেখাবেন না, আপনি বলে এসছেন, আমি বলতে পারবো না আপনাকে জিজ্ঞেস করতে পারবো না। আপনি হুবহু মিথ্যে কথা কি করে বললেন? গায়ে হাত দেওয়া, তাই তো? বহু লোক ছিল। আমি প্রথম জিজ্ঞেস করলাম, আপনি আমার বাড়ির দূরে 500 মিটারের মাথায় মিটিং করে আপনি বলেছিলেন আমার অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়, আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। তাহলে আপনি আমায় দেখান ফ্ল্যাট চাবি কোথায় আছে আমার। ও যদি অধ্যক্ষ জানায়, আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম, বহু লোক ছিল, একটা লোক ছিল। এবার দেখাবো সেই ভাইরাল ভিডিওর কথা বলছিলাম, অ্যাম্বিয়েন্স সহ একদম ভাইরাল ভিডিও। দেখুন বিধানসভার লবিতে, দেখুন। বলুন, শুনুন, আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। মেয়ে ডবল পাস করেছে। চিটিং বাদ কোথাকার, বড় বড় কথা বলছে। ভোটের প্রচারে মিথ্যে ভাষণের অভিযোগ তপন চট্টোপাধ্যায়ের। আবার দেখাবো ভাইরাল ভিডিও, দেখুন। বলুন, শুনুন, আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। মেয়ে ডবল পাস করেছে। চিটিং বাদ কোথাকার, বড় বড় কথা বলছে। তপন চট্টোপাধ্যায় কি বললেন? বলছেন যে তার অভিযোগ যে ভোটের আগে বিভিন্ন প্রচারে তার এবং তার মেয়ের সম্বন্ধে মিথ্যে প্রচার করেছেন শুভেন্দু অধিকারী। কি করেছিলেন শুভেন্দু অধিকারী মে মাসে, দেখুন।
ভাইরাল ভিডিও দেখালাম এবং তার সঙ্গে তপন চট্টোপাধ্যায় অধ্যক্ষকে নালিশ করলেন শুভেন্দুর বিরুদ্ধে। কোন জায়গায় যাচ্ছে পরিস্থিতি, কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, একদিকে যেমন শুভেন্দু অধিকারী তিনি স্পিকারকে অভিযোগ জানিয়েছেন যে তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, না হলে বিধানসভার ভেতরে তিনি নিরাপদ নন, এমনটাও কিন্তু চিঠিতে উল্লেখ করে। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে তাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করেছেন তপন চট্টোপাধ্যায়। তিনিও স্পিকারকে কিন্তু অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে স্পেসিফিক তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন। এখন স্পিকারের পক্ষ থেকে এই যে চিঠি পাওয়া হয়েছে দুজনের পক্ষ থেকে, অর্থাৎ শুভেন্দু এবং তপন বাবুর কাছ থেকে যে চিঠি পেয়েছেন স্পিকার, তার পরিপ্রেক্ষিতে স্পিকার কি ব্যবস্থা নেন তার উত্তর দেবে সময়। সব মিলিয়ে বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক দাবি বা অভিযোগ যে তাকে শারীরিক নিগ্রহ করেছে এবং শারীরিক নিগ্রহ করেছেন তপন চট্টোপাধ্যায়, তা নিয়ে কিন্তু বিধানসভা একেবারে সরগরম। একেবারে আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে, কারণ তপন চট্টোপাধ্যায় বলছেন মুখে কথা বললে যদি শারীরিক নিগ্রহ হয় তাহলে তার কিছু বলার নেই। আজকে সকাল থেকেই একেবারে উত্তেজনা ছিল বিধানসভায়, উত্তেজনা ছিল। বিজেপি আজকে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল, আলোচনা করতে চেয়েছিল নারী নির্যাতন নিয়ে এ রাজ্যে, কিন্তু স্পিকার রাজি হননি। তাই তারা বয়কট করলেন, ওয়াকআউট করলেন এবং তারপরে ওয়াকআউট করার পরে বাইরে এসে ধর্নায় বসলেন বিজেপি বিধায়করা। কি পরিস্থিতি হয়েছিল বিধানসভায়, কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে আজকে মুলতবি প্রস্তাব আনে বিজেপি এবং তার উপরেই প্রস্তাব, যে মুলতবি প্রস্তাব, সে প্রস্তাব পাঠের অনুমতি দেন অধ্যক্ষ। কিন্তু এ নিয়ে কোনো রকম আলোচনা বিধানসভার অধিবেশনে করা যাবে না। স্পিকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়ার পরেই বিজেপির যারা বিধায়করা ছিলেন, মূলত অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য যারা বিধায়করা ছিলেন, তারা কিন্তু বিধানসভার অধিবেশনের মধ্যেই তুমুল হই হট্টগোল শুরু করেন। কেন আলোচনা করতে দেওয়া হবে না সেই বিষয়ে প্রশ্ন তুলে সেখানে বিধানসভার ভেতরে তারা স্লোগান দিতে থাকেন। অবিলম্বে যেভাবে একের পর এক রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, যে অভিযোগ বারবারই করে বিজেপি শিবির, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও কিন্তু অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য বিধায়করা তারা বললেন যে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু পুলিশ বা সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিবৃতি তারা দাবি করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি কিছুক্ষণের মধ্যেই বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে যে গেট, সেই গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিবৃতি তারা দাবি করেন। এবং যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তাতে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে, এমনটাও কিন্তু অভিযোগ করেন। সব মিলিয়ে আজকে সকাল থেকেই বিধানসভার অধিবেশন শুরু থেকেই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। একদিকে যেমন বিজেপি বিধায়করা তারা কিন্তু সরব হন নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে, পাশাপাশি ভাইরাল যে ভিডিও সামনে এসছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিগ্রহের চেষ্টার যে অভিযোগ, তাকে ঘিরেও একেবারে সরগরম ছিল। ধন্যবাদ।